তো দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল বিদ্যালয়ে উপস্থিত হয়ে গিয়েছি আর এখন সবজি কাটাকাটি চলছে। 6:30 মধ্যে আমরা বিদ্যালয়ে চলে এসেছি। সকাল খুব সকাল সকাল চলে এসেছি আর এখানে সবাই মিলে একসাথে সবজিগুলো কেটে নিচ্ছি। আমরা সবাই নিজেরাই রান্নাবান্না করব। আর কি কারণে রান্নাবান্না করব আর কি কারণে এত তোড়জোড় সকাল থেকে, তো সব কিছু জানতে পারবে ভিডিওর শেষ অবধি থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। নিশ্চয়ই তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল। শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আমার আজকের নতুন আরও একটা ভিডিও পড়বে তোমাদের রইল অনেক ভালোবাসা আর স্বাগত। তো চলো, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমাদের বিদ্যালয়ে ছাদ ঢালাই। তো এর আগের একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছি যে আমাদের বিদ্যালয়ের শুরু থেকে শেষ অবধি, মানে একদম জায়গার মাপজোপ থেকে শুরু করে ছাদ ঢালাই অবধি সমস্ত কিছু শেয়ার করেছি। আর আজকের ভিডিওতে থাকছে ছাদ ঢালাইয়ের পুরো অংশটা। তো ছাদ ঢালাইয়ের দিনে আমরা কিভাবে আনন্দ করেছি, সবাই মিলে একসাথে রান্নাবান্না করে খেয়েছি, তো সেগুলোই ভিডিওর মধ্যে থাকছে। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, স্কিপ না করে। অবশ্যই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে মাছ ছাড়ানো চলছে দেখো। তো এই খাবারের আইটেম বা খাবারের আয়োজন কী জন্য না, যারা ছাদ ঢালাই করবে তাদের খাওয়ানো হবে, তো সেই কারণে। তো মুড়ি ঘুগনির ব্যবস্থা হয়েছিল আর দুপুরের লাঞ্চে ভাতের ব্যবস্থা করা হয়েছিল। আর কী কী সবজি থাকছে সব কিছু তোমাদের শেয়ার করা হবে। এখানে ঘুগনিটা হয়ে যাচ্ছে সকাল সকাল। তো মুড়ি তো খেতে দিতে হবে, মুড়ি আর ঘুগনি, আর সাথে মিষ্টিও ছিল। তো এখানে দিদিভাইরা একটু পরে চলে এসেছে আর দিদিভাইরাও এখন কাজ শুরু করে দিয়েছে। এখানে মাছ ভাজা চলছে, ঠিক আছে। চা হচ্ছে, চাটা করছি আমি আর কি। দাদাভাই দিদিভাইদের আবদার ছিল যে আমি চা করে খাওয়াবো, তো চাটা করে নিলাম, চা খাওয়া হয়ে গেছে। তো দেখো, আমি স্কুল ড্রেস পরে এখন হাজির হয়ে গেছি এই আমাদের বিদ্যালয়ের সামনে। দেখতেই পাচ্ছ পিছন দিকে বিদ্যালয়। আর এখানে সব মানে সিমেন্ট চলে এসেছে। এখানে সিমেন্ট বয়ে নিয়ে যাচ্ছে আর কি, যারা লেবার আর কি কাজ করছে, তো তারা সিমেন্ট বয়ে বিদ্যালয়ের ওখানে নিয়ে যাওয়া হচ্ছে কাছাকাছি। তো এখানে লরি চলে এসেছে। আর আজকে আমি পুজো করে নিলাম, ছাদ ঢালাইয়ের পুজো করে নিয়েছি। তো এই দেখো, আমি এই প্রথম ছাদ ঢালাইয়ের পুজো করেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। তো মন্ত্রতন্ত্র কিছুই শুনতে পাবে না, যাই হোক সব কিছুই মনে মনে করে দিয়েছি।
পুজো হয়ে গেল, ছাদে মশলা ঢালাই হয়ে গেল, এখন এবারে দেখো ছবি শ্যুট হয়ে গেল আর ছাদ ঢালাই শুরু হবে। আর আমরা চলে এসেছি এখন সেই ফাঁকে একটু ব্রেকফাস্ট করে নিই। তো মুড়ি খাবো, আমরা মুড়ি খেতে চলে এসেছি এখন। এই দেখো চলছে মুড়ি, পেঁয়াজ আছে, সাথে মিষ্টি আছে আর ঘুগনি আছে, সাথে কাঁচা লঙ্কা পড়ে গেল। এখন আমাদের খাওয়া দাওয়া চলবে, দিদিভাই আর আমরা দাদাভাই সবাই মিলে একসাথে খেতে বসেছি। তো দেখো এখানে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বিদ্যালয়ে, এখন এখানে ছাদ ঢালাই শুরু হয়ে গেছে। তো দেখি কতটা হলো, কেমন কি তোড়জোড় চলছে, দেখা যাক চলো। তো আগের দিন কিন্তু খুব ঝড় বৃষ্টি হয়েছিল, সেই কারণে আমাদের মনটা একটু ভেঙে গিয়েছিল যে পরের দিন মানে যেদিন ছাদ ঢালাই হবে কীভাবে হবে, আবহাওয়া কেমন থাকবে না থাকবে সেই বিষয়ে একটু চিন্তিত ছিলাম যে আদৌ ছাদ ঢালাই হবে। তো তো এরকম একটা ব্যাপার ছিল। আর আবহাওয়া দপ্তর থেকে জানানোও হয়ে গিয়েছিল যে নিম্নচাপ পড়ছে, তো সেই কারণে একটু টেনশন হচ্ছিল যে কী হবে না হবে, ঝড় বৃষ্টি যদি শুরু হয় তাহলে তো ছাদ ঢালাই সব বানচাল হয়ে যাবে। তো যাই হোক, ঈশ্বরের কৃপায় কোনো কিছুই হয়নি। আবহাওয়া সুন্দর ছিল, মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, আবার মাঝে মাঝে রোদ্দুরও উঠছিল। তো সুন্দরভাবে ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। দুপুর টাইম হয়ে গেছে, এখানে এই দেখো ভাত হচ্ছিল, তো ভাতটা আমি ছেঁকে নিচ্ছি ফ্যান থেকে, ফ্যান ঝরিয়ে ঝরিয়ে ভাতটাকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর সেই ফাঁকে আমাদের এক দিদিভাই ভিডিওটা করেছে, আর লম্বালম্বিভাবে করেছে, চওড়া দিকে করতে হয় সেটা অত জানে না, খেয়াল করেনি। তো যাই হোক, এই ভিডিওটাও অ্যাড করে একটু শেয়ার করে দিলাম তোমাদের সামনে, দেখতে পাচ্ছ। তো দেখো আমি ভাত ছেঁকে ছেঁকে তুলছি আর কি। আবার সময় হয়ে গেছে, আমরা এখন খেতে বসে গেছি। আর দেখো খাবারে সব কিছু তোমাদের শেয়ার করতে পারিনি, খাবো না কি শেয়ার করব, প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিলো, তো যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো দেখো কী কী মেনু ছিল একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো এই দেখো, ভাত ছিল, ডাল ছিল, একটা পাঁচ তরকারি ছিল, সবজি আর কি, আর মাছের টক ঝাল ছিল, এইসবই ছিল। তো যাই হোক, এই দিয়েই বেশ তৃপ্তি করে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। খিদেও লেগেছিল পেটের মধ্যে বেশ ভালোই, সুজয় ডন টানছিল আর কি, সারাদিন কাজকর্ম করে খাটাখাটনিও হয়েছে। তো যাই হোক, সেই দিন আর শেষ পর্যন্ত থাকা হয়নি, তাই সাথে সাথে সেই শেষের ভিডিওটা দেখানো হয়নি। আর এখন একটু দেরিতে, বেশ কয়েকদিন পরে আর কি ভিডিওটা করা হয়েছিল। আর এই দেখো পুরো ফিনিশিংয়ের ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর অলরেডি পিলারও উঠে গেছে, দোতলা শুরু হবে, দোতলার কাজ শুরু হবে। তো দেখ ছাদটা কত সুন্দর হয়েছে, ফিনিশিং দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমার চ্যানেলের আজকের পরিবেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বেশি ভালো লাগলে শেয়ার করবে, আর ভিডিওতে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেলে নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল, যদি আমার চ্যানেল থেকে এমন ধরনের আরও কিছু ব্লগ ভিডিও দেখতে চাও বা দেখতে পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অল করে রেখো, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পেয়ে যাবে। তো যারা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই
ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো পরবর্তী আবারও কোনো একটা ভিডিও নিয়ে। টাটা।